আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো। সেটা হলো যে ভাইয়া নিজের উপর ডাউট কিভাবে দূর করা যায়। মানে সেলফ ডাউট, মানুষজনের আমার উপর ডাউট করা, এই যে এত প্রকার ডাউট, এত প্রকার সন্দেহ নিজের উপর যে আমি কি পারবো, আমাকে দিয়ে যে হবে, আমি কি আদৌ এটা করতে পারবো, এই যে কোশ্চেনগুলা, এই যে ইস্যুসগুলা, এগুলা কিভাবে মোকাবেলা করা যায় সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথাবার্তা বলবো। সেটা হলো ডাউট নিয়ে, হাউ টু ওভারকাম সেলফ ডাউট। আমি প্রথমে একটা জিনিস বলে রাখতে চাই এই পুরো ভিডিওর বার্তা শুরু করার আগেই, সেটা হলো ইটস নর্মাল। অর্থাৎ সেলফ ডাউট যদি কারো না থাকে, হয় সে পাগল, না হয় সে মানুষ, না অন্য কিছু। কারণ সেলফ ডাউট ইজ এ ভেরি নর্মাল হিউম্যান থিং। এটা হইতেই পারে, এটা খারাপ কিছু না, কিছুই না, এটা নর্মাল একটা থিং। কিন্তু সেলফ ডাউটটা যখন এমন একটা পর্যায়ে চলে যায়, যেই পর্যায়ে আমি লিটারালি এই ডাউটের কারণে লাইফে আগাইতে পারতেছি না, তখন এটা হার্মফুল। ঠিক আছে? সো যদি তোমার মধ্যে সেলফ ডাউট থাকে, এটা নিয়ে ছোট ফিল করার, এটা নিয়ে হীনমন্যতায় ভোগার, ডিপ্রেশনে ভোগার কোনো রিজন নাই। ইটস এ পার্ট অফ হিউম্যান নেচার। কিন্তু এটাকে কন্ট্রোল করা যায়, এটা থেকে বেটারমেন্ট করা যায়। তো প্রথমত সেলফ ডাউটের আমাদেরকে যে কোনো কিছুর সলিউশন ঢুকতে গেলে আমাদেরকে প্রথমত রিজন জানতে হবে, যে আসলে আমাদের কী কী রিজন আছে যেগুলোর কারণে আমাদের সেলফ ডাউটটা আসে। সেলফ ডাউট আসার প্রথম এবং সবচেয়ে বড় যেটা, এটা হলো 1 নাম্বার রিজন যেটা, সেটা হলো নো রেজাল্টস। তুমি চিন্তা করে দেখো, তুমি লাস্ট কবে ভালো রেজাল্ট করছিলা? তুমি লাস্ট কবে একটা কোচিংয়ের পরীক্ষায় ভালো করছো? লাস্ট কে তোমাকে ভালো স্টুডেন্ট বলছে? সে ক্লাস 10-এ, 8-এ, ছোটোবেলায় 5-এ বৃত্তি পাইছো। এরপরে তোমার লাইফে আসলে রেজাল্টগত, পড়াশোনাগত অ্যাচিভমেন্ট কি? পড়াশোনার বাইরেও বা অ্যাচিভমেন্টটা কি? তোমার অ্যাকচুয়ালি কোনো কিছুতে কি আদৌ রেজাল্ট আছে? তোমার লাইফের একটা অর্জনের কথা বলো লাস্ট 1.5 বছর 2 বছরের মধ্যে। নাই, অ্যাকচুয়ালি নাই। অ্যান্ড কন্টিনিউয়াসলি তুমি ফেল করেই যাচ্ছ, খারাপ রেজাল্ট করেই যাচ্ছ, করেই যাচ্ছ, করেই যাচ্ছ। হয় খারাপ রেজাল্ট করছো, না হয় ইউ আর মিডিওকার, মিডিয়াম একটা বেসিক স্টুডেন্ট হয়ে আছো। নো অ্যাচিভমেন্টস, নো নাথিং। সো এই যে একটা মানুষ নো অ্যাচিভমেন্টস, নো নাথিং অবস্থায় থাকার পরে কিভাবে আশা করতে পারো যে তোমার কনফিডেন্স আসবে? কিভাবে আশা করতে পারো যে তুমি রেজাল্টস পাবা? মনে রাখতে হবে, যারা ভালো স্টুডেন্ট এরা দেখবে একের পর এক ভালো রেজাল্ট করেই যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে। কন্টিনিউয়াস সাকসেস তোমাকে এমন লেভেলে একটা কনফিডেন্স দেয়, যেটা অ্যাট সাম পয়েন্ট তুমি উইদাউট প্রিপারেশনে জিতা শুরু করো। এটা লাইফে ফিল করবা। সামনে তুমি দেখবা যে যারা একটা ভার্সিটিতে চান্স পাইছে, বুয়েট মেডিকেল ঢাবি যার ক্র্যাক হয়ে গেছে, সে বাংলাদেশের যেই ভর্তি পরীক্ষায় বসুক, উইদাউট প্রিপারেশনে সে চান্স পাবে। না পড়ে গেলেও চান্স পাবে, 10 মিনিট লেটে ঢুকলেও চান্স পাবে। এটা আমি আমার নিজের কথা কইতেছি, আমি নিজে এটা ফিল করছি। একবার কন্টিনিউয়াস সাকসেস শুরু হলে তোমার সেলফ ডাউট পুরোপুরি নাই হয়ে যায়। কিন্তু তোমার তো লাইফে কোনো রেজাল্টই নাই, তুমি কোনো কিছুতে রেজাল্টই পাও নাই। তুমি জাস্ট পড়ছো, তাও নাম্বার পাও নাই। ম্যাথ করছো, তাও ম্যাথ ভুল গেছে। টিচার বদলেছে, তাও সেম অবস্থা। সো এখন যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মাইক্রো সাকসেস খুলতে হবে। মাইক্রো সাকসেস মানে কি? ছোট ছোট অ্যাচিভমেন্ট। ধরো তুমি কোচিংয়ের পরীক্ষায় পারতেছো না, অনলাইনে কোনো এক জায়গায় পরীক্ষা দাও, 20-এর মধ্যে 17 তুলো। 1 ঘন্টা 2 ঘন্টা পর একটা এক্সাম দাও, 20-এর মধ্যে 18 তুলো। টার্গেট করো কোচিংয়ের পরীক্ষায় আমি কালকে অ্যান্সার দিব, যে যে কোশ্চেন করবে আমাকে স্যাররা, আমি অ্যান্সার দিব। কলেজের পরীক্ষায় আমি প্লেস করার চেষ্টা করবো। অর্থাৎ প্রথমে ছোট ছোট টার্গেট করো। ধরো একটা অলিম্পিয়াডে লোকালে জিতবো আমি, ঠিক আছে? সাকসেস ক্যান বি আদার থিংস, যে আমি আজকে 7 ঘন্টা টেবিলে বসে পড়ার চেষ্টা করব, আমি এই কোর্সটা কমপ্লিট করবো, এই ক্লাসটা কমপ্লিট করবো, এই নোটটা কমপ্লিট করবো, এই কোশ্চেন ব্যাংকটার 2 সালের কোশ্চেন সলভ করব। এরকম করে তোমাকে এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে আসতে হবে। তোমার লাইফে যদি রেজাল্ট না থাকে, নো ম্যাটার হু ইউ আর, তোমার সেলফ ডাউট আসবে। 2 নাম্বার পয়েন্ট, নো হার্ড ওয়ার্ক। মানুষজন ডাউট নিজের উপর কখন করে? ধরো আমি অনেক ভালো ক্রিকেট খেলি, হ্যাঁ, তা আমি ধরো এবার কোনো একটা পাড়ার গলিতে কেউ ক্রিকেট খেলছে, আমি বললাম যে না ঠিক আছে, আমিও তো খেলি, চলো দেখি। বা ধরো কেউ একজন সাঁতার কাটতে পারে, হ্যাঁ, তো ও যখন বন্ধুদের সাথে সুইমিং পুলে যাবে, ওকে ডুবার ভয় পাবে? কেন পাবে না? কারণ ও পারে এটা, কারণ ও সাঁতার জানে। এখন ধরো তুমি সাঁতারই জানো না, তোমার মনে করো বুক সমান পানিতে নামতে তো ভয় লাগবে, যে আমি তো সাঁতার জানি, ডুবে যেতে পারি। সো সেম গোস ফর হার্ড ওয়ার্ক। যে তোমার সেলফ ডাউটের একটা বড় রিজন হলো তোমার ব্রেন খুব ভালো মতোই জানে তুমি এই পরিমাণে পড়োই নাই রে ভাই।
তুমি তো ওই পরিমাণে পড়োই নাই, না তুমি কোশ্চেন ব্যাংক সলভ করছো, না তুমি 10-12 ঘন্টা পড়ছো, না তোমার চ্যাপ্টার শেষ হয়েছে, না তুমি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছো, না তুমি টেস্ট পেপার সলভ করছো, তুমি তো কিছুই করো নাই। তুমি হার্ডওয়ার্কই করো না। তুমি দিনে কতক্ষণ পড়ো বলো দেখি, কতক্ষণ পড়ো? ফোন কতক্ষণ স্ক্রল করো আর কতক্ষণ পড়াশোনা করো? তোমার তো পড়াশোনার টাইমই নেই। তো যখন তোমার পড়াশোনারই টাইম নেই, তুমি হার্ডওয়ার্কই করো না, তোমার কেন মনে হয় যে তোমার খুব সেলফ কনফিডেন্ট মনে হবে? তোমার ব্রেন কি এটা জানা না যে তার প্রস্তুতি কত দূর, তোমার দৌড় কত দূর? এটা তুমি মানুষকে ভুল বুঝাইতে পারো। তোমার ব্রেন বা তুমি তো নিজে জানো ভালো মতোই যে আমার দৌড় কত দূর পর্যন্ত, রাইট? তো এই জন্য হার্ডওয়ার্ক করতে হবে। সেলফ ডাউট কাটায় ওঠার প্রথম কাজ হলো মাইক্রো সাকসেস আনা। এবং এই মাইক্রো সাকসেস আনানো যায় যদি এখন আমি 1 ঘন্টা কাজ করি, আমি 2 ঘন্টা কাজ করি, 4 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা কাজ করি, 15 ঘন্টা কাজ করি, আমাকে আরো বেশি বেশি কাজ করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে। তৃতীয় যে পয়েন্টটা, সেটা হলো কোনো কমন না পাওয়া। আরে বাবা, কমন না পাওয়া মানে কি ভাই আপনি মার্কেটিং করবেন? না, এটা বুঝো। ধরো তুমি 5টা টপিক পড়ে গেলা, সে টু সে আমি তোমার খুব চেনা একটা চ্যাপ্টার দিয়ে উদাহরণ, ভেক্টরের। তুমি নদী নৌকার টপিকটা খুব ভালো মতো পড়ে গেলা, তোমার কোচিংয়ের পরীক্ষা দিল, সিকিউ বলছিল 2টা লিখতে দিবে। সো তোমার প্রথম সিকিউটাই তুমি দেখতে পেলে যে নদী নৌকার টপিকটা পড়ে আসছো, যেগুলা সর্বনিম্ন সময়, সর্বনিম্ন পথ, কত কোণে চালাইতে হবে, এই কোশ্চেনগুলো পড়ে আসছিলা, ক্লিয়ার আউট করে ওটাই দিছে। এখন কি কনফিডেন্স আসবে কিনা? এখন সেলফ ডাউট কাটবে কিনা? অবশ্যই কাটবে। কারণ কি, আমি যা পড়ে আসছি, আমি যেটার উপর পরিশ্রম করছি, ওটার আমি আউটপুট দেখতে পাচ্ছি কোশ্চেনের মধ্যে। কিন্তু মেজরিটি স্টুডেন্ট ও এত পরে, এত পড়াশোনা করতে চায়, এত পরে, কিন্তু দেখে পরীক্ষার হলে কিছুই আসে নাই, ওর পারার মতো কিছু আসেও না, কিছু পারেও নাই। সেই জন্য কমনের জন্য দৌড়াবা। এই জিনিসটা খুব কাজে লাগে। যে দেখো এটা এটা কিন্তু ফাঁকিবাজের আবার সেলফ ডাউট দূর করার একটা উপায়। কেমনে? কারণ তুমি যে ফাঁকিবাজ সে তো অনেক পড়বে না, রাইট? কম পড়তে হবে। সো তুমি যদি কমনের জন্য দৌড়াও, তখন তোমাকে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে হাতে গোনা কয়েকটা টপিক, হাতে গোনা কয়েকটা বিষয় তোমাকে পড়ে যেতে হবে। এবং এগুলো পড়ার পরে, হাতে গোনা কয়েকটা টপিক, কয়েকটা জিনিস পড়ার পরে তুমি যখন কমন পাবা, তোমার কনফিডেন্স কয়েক গুণে বৃদ্ধি পাবে। এইটা হলো আরেকটা কমনের বড় একটা অস্ত্র। ঠিক আছে? যে কমন যে পাবে সে সেলফ ডাউটটা অনেকাংশে কমায় ফেলতে পারবে। এবং এই কমন পাওয়ার জন্য নিঃসন্দেহে আমি তোমাকে বলবো, বাংলাদেশের যে কোনো কোর্সের চেয়ে বেশি আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আসতে পারো তুমি। এইটাতে তুমি যেই ব্যাচেরই হও না কেন, তোমার একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তুমি যদি কামব্যাকও দিতে চাও সেকেন্ড ইয়ারে, এটাই একমাত্র কোর্স, এটাতে সকল সাবজেক্টের সকল প্রায় 12 ধাপের ক্লাস, একাডেমিক ক্লাস, টেস্ট পেপার সলভিং ক্লাস, রিভিশন ক্লাস, ইন ডিটেলস ক্লাস, ম্যাথ সলভিং ক্লাস, অ্যাডমিশনের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং ক্লাস, এক্সামস, দাগানো বই, মাস্টার বুক, সাজেশন সব আছে। আর যদি তুমি আরও একটু কমন পাইতে চাও, তুমি এই বইটা নিজের টেবিলে রাখবা, যেটা হলো কিউএনএ এইচএসসি সাজেশন। এটা হলো দ্য বাপ অফ অল সাজেশনস। এইচএসসি লাইভ জুড়ে এই সাজেশন তোমাকে এত পরিমাণে কমন দিবে, যেটা আনরিয়েলিস্টিক পরিমাণে কমন দিবে। এই একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনলে সুবিধা হলো, তুমি আমাদের অ্যাপে ঢুকে একটা কোর্সেই তোমার যত প্রকার কাজ আছে সব তুমি করে ফেলতে পারবে। দিস ইজ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স ফর ইউ। ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশন বক্সে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এবং এইচএসসি সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। এরপরে আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো অনেকে আছে তোমার উপর বাকিরা ডাউট করতেছে কেন? ভাইয়া আমার বাবা মা আমার উপর ডাউট করে, আমার উপর কেউ ফেথ রাখতে পারে না, আশপাশের মানুষ বলতেছে আমি পারবো না, সব বুঝছি। প্রথমত, হোয়াই ডু ইউ ইভেন কেয়ার? মানে তোমার এটা নিয়ে কেয়ার করার কি দরকার? ধরো তুমি আজকে আমাকে অনেকে বললো, একজন কমেন্টে বললো যে ভাই আপনার যখন দাড়ি ছোট ছিল তখনই আপনাকে সুন্দর লাগতো। ধরে নিলাম তার কথা, তার মতামত। এই কথাটার কারণে আমার উপর কোনো প্রভাব পড়ছে? তুমি একটু লজিক্যালি চিন্তা করো। ধরো তুমি কমেন্টে আমাকে একদম অকথ্য ভাষায় এত বড় একটা কমেন্টে গালি দিলা, তোমার টাইম গেল, তুমি তোমার খারটা ঝাড়লা। ধরো আমি কমেন্টটা তো আমি দেখিও না, কারণ আমার কমেন্ট আমি মডারেটও করি না ইন দ্য ফার্স্ট প্লেস, আমার লোক আছে ওটার জন্য। হ্যাঁ, মানে 5-6 জনের টিম আছে বিভিন্ন চ্যানেলের কমেন্ট মডারেট করার জন্য। এটাতে আসলে আমার উপর কোনো ইফেক্ট ফেললো না। মনে রাখতে হবে পিপলস ওপিনিয়ন, মানুষ তোমাকে নিয়ে যা ভাবে, যা ওপিনিয়ন দেয়। ধরো আমি তোমাকে গালি দিলাম, কোনো একটা অকথ্য ভাষায় গালিগালাজ করলাম, হ্যাঁ, গালি দিলাম তোমাকে, একটা খুব বাজে ভাষায় একটা গালি দিলাম। এই গালিটা তুমি শুনলা, শোনার পরে এই গালিটা কি ফিল করাবে তোমাকে, এটা তোমার কন্ট্রোলে আছে, রাইট? অর্থাৎ একটা মানুষ আর একটা মানুষকে যদি ডিমিন করে, সেলফ ডাউট করে, গালি দেয়, যা করে, এই মানুষটার দায়িত্ব হলো বলে দেওয়া। ওই মানুষটা, ওই ধরো কাউকে যদি তুমি ধরো যেটু সেটু সে উদাহরণস্বরূপ একটা বাজে কথা আমরা বলি কুত্তার বাচ্চা, কাউকে তুমি কুত্তার বাচ্চা বললা, হ্যাঁ,
এই কথাটা বলাতে কি সে কুকুর হইলো নাকি তার বাপ মা কিছু একটা হলো? কিছু হলো না। সো সে যদি এটা নিয়ে কোনো কিছু ফিল না করে, তার ব্রেন যদি এই কথাটাতে কোনো কিছু ফিল না করে, তার মানে এই কথাটার কোনো যৌক্তিকতা, কোনো কার্যকারিতা তার কাছে থাকলো না। মানুষ তোমাকে নিয়ে যে ওপিনিয়ন দিবে, যে ডাউট করবে, যেই গালি দেখ, এটা তুমি যতক্ষণ পর্যন্ত না তোমার ব্রেনে ইফেক্ট করাচ্ছ, যে আমার যদি কুত্তার বাচ্চা শোনার পরে মনে হয় যে এই তুই এই কথা বললি, তোকে দেখে নিব, তখন এটা আমার ইফেক্ট করলো। তখন ওর দায়িত্বটা, ওর গালির কাজটা তখন হয়ে গেছে যে আমি ব্যাড ফিল করছি অ্যাট দ্যাট পয়েন্ট, এবং আমি চেতেও গেছি, ব্যাকে ওকে এবার আর 2টা গালি দিব। ওর গালিটা তখন সফল। সো অন্য পিপলের সেলফ ডাউট, হোয়াই ডু ইউ ইভেন কেয়ার? অন্যজনের সেলফ ডাউট তোমার উপর ইফেক্ট তখনই ফেলবে যখন তুমি ওই সেলফ ডাউটটাকে মানে কনসিডারেশন নিচ্ছ, যে আল্লাহ আমার বন্ধু কইছে তোরে দিয়ে বুয়েট হবে না, আমি তো মরেই গেছি। তোমার উপর এটি ইফেক্ট ফেলবে না। এইটা মাইন্ডসেট ডেভেলপ করবো। 2, ইউজিং ইট অ্যাজ এ ফুয়েল। আমার ম্যাথ না পারার কারণে টিচার বলছে আমার বইটা হবে না, বইটা চান্স পায় দেখা দিচ্ছি। তোমারে যে বলছে তোমার দিয়ে হবে না, এটা তো তোমার বিশাল বড় ফুয়েল ভাই। মেজরিটি মানুষজনের লাইফে মোটিভেশনই নেই, ও জানেও না কেন দৌড়াবে। তো তুমি এখন একটা রিজন পাইছো যে আমার উপর কেউ বিশ্বাস করে নাই, এখন আমি তাদেরকে দেখাই দিব যে বিশ্বাস না করা সত্ত্বেও আমি পারছি। এইটা তোমার দরকার। আদার পিপলের ডাউট যদি তোমাকে ইফেক্ট করে, তার মানে তোমার জীবনে এমনও আগানো হবে না, পুরা জীবন জুড়ে ডাউট করবে ভাই। মানুষ যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না এনে দিবা, সাকসেস না দেখাই দিবা, ততক্ষণ পর্যন্ত নিজের বাপ মাও পাশে থাকে না। এটাই তো পৃথিবীর নিয়ম। তোমার যুদ্ধ তোমার একার, তোমার মনে রাখবা, তোমার ব্যর্থতা তোমার একার, তোমার সফলতা সবার। এটাই হলো পৃথিবীর নিয়ম। তুমি যখন চান্স পাবা, তোমার বাপ মা দৌড়ে আসবে, কোচিং সেন্টার দৌড়ে আসবে, প্ল্যাটফর্ম দৌড়ে আসবে, সবাই বলবে যে তো আমার স্টুডেন্ট, এ তো আমার পড়ছে, আমি কেমনে পড়াইছি। চান্স পাবা না, নো ওয়ান কেয়ার, যাচ্ছে এ তো আগে থেকেই ফাঁকিবাজ ছিল, আগে থেকেই পড়তো না, এরকম সন্তানের দরকার নেই, এ তো কোচিংয়ে আসতো না, পড়ায় ফাঁকি দিছে। জিনিসটা বোঝার চেষ্টা করো। ইউজ ইট অ্যাজ এ ফুয়েল। লাস্ট বাট নট লিস্ট, মানুষের ডাউটের আর একটা বড় রিজন কেন থাকে, সেটা হলো তোমার তো লাইফে কোনো অ্যাচিভমেন্টই নাই রে বাপ। তোমার কি লাইফে এমন স্টোরি আছে যে তুমি হলো খুব অ্যাডভার্সিটি ফেস করছো কোনো একটা সময়, দেন তুমি একটা হিউজ কাম ব্যাক দিছো, মানুষ কি এটা কখনো দেখছে? তোমার লাইফের কোনো সিগনিফিকেন্ট সাকসেস স্টোরি কি পাবলিক জানে? তা পাবলিক তো স্বাভাবিকভাবে তোমার উপর বিশ্বাস রাখবে না, এটা তো স্বাভাবিক। তুমি হলে কি করতা? তুমি হলে যদি দেখতা যে একটা পোলা আজীবনই ফোন চালায়, কোনো পড়াশোনা করে না, কোচিং ফাঁকি দেয়, ক্লাস করে না, বই পড়ে না, তার উপর তুমি ফেথ রাখতা, নাকি একটা পোলা পাগলের মতো দিনরাত পরে তার উপর ফেথ রাখতা? খুব স্বাভাবিক। তুমি যদি থার্ড পার্টি অন্য একটা মানুষের কথা চিন্তা করো। সো তোমাকে এই কামব্যাকের স্টোরিটা বা মানুষের সেলফ ডাউটটা দূর করার জন্য উপায় হলো একটা, সাকসেস দিতে হবে, একটা হিউজ কামব্যাক দিয়ে দেখাই দিতে হবে যে আমি পারছি। একবার যখন মানুষ দেখবে যে তুমি অ্যাডভার্সিটি থেকে ঘুরে আরেকবার দাঁড়াইতে পারছো, তখন মানুষ তোমার উপর যে কোনো বিপদ আপদ আসলেও জানবে বা বিশ্বাস করবে যে তুমি একদিন না একদিন কামব্যাক দিবাই। ঠিক আছে? এরপরে আমি এবার তাহলে তোমাকে প্যাথ হয়ে বলি যে এখন ধরো সেলফ ডাউট দূর করার 4টা উপায়। 1 নম্বর উপায় হলো একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কিনা এবং কিউএনএ সেশন পড়া। এই জিনিসগুলো তোমাকে ভালো রেজাল্ট করতে অনেক সাহায্য করবে, তোমার টাইম ওয়েস্টিং অফ করবে। 2 নাম্বার উপায়, সেটা হলো স্টার্ট স্মল, অর্থাৎ তোমার সেলফ ডাউট একদিনে দূর হবে না, তোমাকে ছোট ছোট অ্যাচিভমেন্ট, ছোট ছোট হার্ডওয়ার্ক, ছোট ছোট ইমপ্রুভমেন্ট দিয়ে শুরু করতে হবে। 2 নাম্বার, ইট উইল টেক টাইম, অর্থাৎ তোমাকে চিন্তা করতে হবে যে আগামী 2-3 মাসের মধ্যে যখন আমার রেজাল্টগুলো ভালো হওয়া শুরু হবে, যখন কলেজের ফাইনালটা আমি দিব, দেন আমার নিজের উপর থেকে ডাউটটা সরে যাবে। এটা কখনো হবে না যে তুমি আমার ভিডিও দেখলে কালকে সকালে সেলফ ডাউটটা গায়েব। ইট উইল টেক টাইম। 3 নাম্বার, ইটস নর্মাল। ওই যে একটা কথা আছে না, যে একটা হিরো আর একটা কাওয়ার্ডের মধ্যে ডিফারেন্স কি? মৃত্যুর মুখে দাঁড়ায়, সেটা হলো মৃত্যুর মুখে দুজনেরই ভয় লাগতেছে, দুজনেরই ফাটতেছে, কিন্তু হিরো সে ভয় সত্ত্বেও সামনে আগায় যায়, যে কাওয়ার্ড ওই ভয় সত্ত্বেও পিছন দিকে পিছায় যায়। হিরো এমনই না যে তার কোনো ভয় লাগে না, একজন মানুষ স্বাভাবিক, তোমার সেলফ ডাউট, তোমার ভয়, তোমার ডিপ্রেশন এগুলো থাকবে, এগুলো সত্ত্বেও যে আগাবে সেই হিরো, সেই চ্যাম্পিয়ন। এর পরবর্তীতে সেটা হলো রিমোটিভেট। একটা জিনিস মনে রাখতে হবে, মোটিভেশন মানে কি? ম্যাস্টারবেশন, যে অর্থাৎ তুমি ইনস্ট্যান্ট একটা জিনিস দেখবা, ইনস্ট্যান্ট একটা পিক দিবে, তারপর ডাউন হয়ে যাবে। দ্যাট ডাজেন্ট মিন যে তুমি নিজেকে রিমোটিভেট করতে পারবা না। ব্যাপারটা কিরকম? পানি খাওয়ার মতো, ঠিক আছে? পানি খাওয়ার মতো। আমি যদি এখন এক বসায় 10 লিটার পানি খাই, সে টু সে 10 লিটার পানি খাইলাম, হ্যাঁ, একটা মানুষের রেগুলার লাগে হলো 5 লিটার করে, তাই না? তাই তো আমাকে 2 দিন আর পানি খাইতে হবে না, রাইট? এইভাবে হিসাব করে শরীরকে এইভাবে চলে যে তুমি যদি এখন 10 লিটার পানি খাও, তাহলে তোমার 2 দিন খাইতে হবে না। বা ধরো তুমি এক বসায় 5 প্লেট ভাত খাইলাম, তাহলে তুমি 5 দিনের 5 বেলার খাবার খাইছো, তাহলে পরের দিন রাত পর্যন্ত তোমার না খাইলে হবে। হিসাবটা কি এরকম না? তুমি 10 লিটার পানি খাওয়ার পরে 1 ঘন্টার মধ্যে তুমি ঘাম বা পেশাব করে তোমার পুরা 5 লিটার পানি, যেটা সিস্টেমের দরকার তার বেশি সব পানি বের করে দিবে। উল্টা বরঞ্চ এটা ক্ষতি করবে 10 লিটার খেলে। তোমাকে কি করতে হবে?
তোমার পানি কখনো একবারে 10 লিটার যেমন তুমি খাও না, ঠিক একটা মোটিভেশনাল স্পাইক আসবে, ডাউন খাইছি, আবার একটা মোটিভেশনাল স্পাইক দিব, আবার একটা মোটিভেশনাল স্পাইক দিব, এরকম করে চলতে থাকবে আমাদের হার্ট রেটের মতো, পিক পিক এরকম। তোমাকে রিমোটিভেট করতে হবে, আগাইতে থাকতে হবে, সেলফ ডাউট থাকবে, আবার সেলফ ডাউট কাটাইতে হবে, দেন যখন একটা সাকসেস আসবে, দেন যখন তোমার আরও সাকসেস আসবে একের পর এক, ওই দিন থেকে সেলফ ডাউট পুরোপুরি চলে যাবে। এইটাই হলো আমার আজকের ভিডিওর বার্তা। একাডেমিতে অ্যাডমিশন কোর্স এবং কিউএনএ সেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।